ইউটিউবে সফলতা পেতে গেলে প্রথমে কি প্রয়োজন এবং ইউটিউবে সফলতা পেতে গেলে কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করে ইউটিউবে কাজ করলে ইউটিউবে সফলতা পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি ইন ডিটেলে বলবো। তো অবশ্যই তোমরা যারা নতুন ইউটিউবার আছো বা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছো, সেই ইউটিউব চ্যানেলে সফল হতে চাচ্ছ, তো কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হয় এবং ইউটিউবের ভিডিওগুলো কিভাবে ভাইরাল হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলবো। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ অনেকেই আছে ইউটিউবে সফলতা পাওয়ার জন্য অনেক ট্রিক্স ব্যবহার করছে এবং দিন রাত এক করে কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করছে। তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এবং তার পাশাপাশি তোমরা কিন্তু ইউটিউবে সফলতা পাচ্ছ না। তো দেখো বন্ধুরা, ইউটিউবে সফলতা পেতে হলে প্রথমত তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলটিকে প্রথমত তোমাদেরকে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে সাজাতে হবে। যেমন প্রথমত কিন্তু তোমাদেরকে ইউটিউব চ্যানেলের যে একটা ফটো আছে সেই ফটোটা সেট করতে হবে এবং তার পাশাপাশি ইউটিউব চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড একটা ফটো থাকে, ইউটিউব চ্যানেল ব্যানার যেটা আমরা বলে থাকি, তো সেটাকেও কিন্তু তোমাদেরকে সেট করতে হবে এবং অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে হবে তোমাদের ফোন নাম্বার দিয়ে। এবং ইউটিউবের যে ডিসক্রিপশান আছে বা তোমাদের যে চ্যানেলের অ্যাবাউট সেকশনটা আছে, তো তোমরা তোমাদের চ্যানেলে কি সম্পর্কে এই ভিডিও আপলোড করো সেই সম্পর্কেও কিন্তু তোমাদেরকে সেখানে লিখতে হবে। এবং অবশ্যই যেভাবে আমরা আমাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করি, তো চ্যানেলেও কিন্তু ট্যাগ ইউজ করতে হয়। তো অবশ্যই এগুলো তোমরা প্রথমত সেট করবে। এরপর তোমাদেরকে প্রথমত 7টার মতো ভিডিও কিন্তু এডিট করতে হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটি ভিডিওর জন্য কিন্তু সুন্দর সুন্দর থাম্বনেল, সঠিক টাইটেল, সঠিক ট্যাগ, সঠিক ডিসক্রিপশান এগুলো কিন্তু রেডি করতে হবে। তোমাদের ভিডিওগুলো যখন সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে তোমরা প্রত্যেকটা ভিডিওই তোমাদের চ্যানেলে আপলোড করবে, পাবলিক কিন্তু করবে না। আপলোড করার পরে রেগুলারিটি মেনটেনেন্স করে, ধরো তোমরা আজকে একটা ভিডিও পাবলিক করবে, আজকে ধরো সকালে একটা ভিডিও পাবলিক করছো তোমরা 8টার দিকে, তো সেক্ষেত্রে সেই প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমরা শিডিউল করে রাখবে। শিডিউল বলতে এখানে একটি টাইম দিতে হবে, সেই টাইমের মধ্যে অটোমেটিকভাবে কিন্তু তোমাদের বা সেই টাইমে তোমাদের ভিডিওগুলো কিন্তু পাবলিক হওয়া শুরু হয়ে যাবে। তো সেই এক সপ্তাহ বা তোমাদেরকে যেমন আমি 7টা ভিডিও এডিট করে রাখতে বললাম, তো সেই 7টা ভিডিওই তোমরা প্রথমত শিডিউল করে দাও। শিডিউল করার পরে এরপরে এদিকে কিন্তু অটোমেটিকভাবে তোমাদের ভিডিওগুলো পাবলিক হবে এবং তার পাশাপাশি তোমরা পরবর্তীতে যে ভিডিওগুলো এডিট করছো এবং সেই ভিডিওতে থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করছো, সেগুলোও কিন্তু এক এক করে আপলোড করে তোমরা কিন্তু রেগুলারিটি হিসেবে কিন্তু শিডিউল করতে থাকো। তো এরকম করলে কি হবে, যেমন ইউটিউব চ্যানেলে গ্রো করতে হলে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে চ্যানেলে কিন্তু রেগুলারিটি মেনটেনেন্সের পাশাপাশি অবশ্যই তোমাদের ভিডিওগুলো কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে। কোয়ালিটি ভিডিও বলতে এখানে মাল মশলার কথা বলছি, যাতে তোমাদের ভিডিওগুলো দর্শক বন্ধুরা যখনই ভিজিট করবে দেখার জন্য, তোমাদের ভিডিওগুলো যেন বেশি সময় ধরে দেখে। তো যত বেশি সময় ধরে তোমাদের এই ভিডিওগুলো দেখবে, তত কিন্তু তোমাদের যে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা আছে সেটা বাড়বে এবং অডিয়েন্স এঙ্গেজমেন্টটা যত বাড়বে, ইউটিউব কিন্তু তোমাদের এই ভিডিওগুলো আরও অনেক দর্শকের সামনে রিকমেন্ড করবে বা তুলে ধরবে। যত বেশি দর্শকের সামনে তোমাদের ভিডিওগুলো পৌঁছবে, তত বেশি কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ক্লিক করবে ভিডিওগুলো দেখার জন্য। এবং যখনই তোমাদের এইভাবে ভিডিওতে ভিউস আসা শুরু হয়ে যাবে, ভিডিওতে ভিউস আসা শুরু হওয়া মানেই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করা। যত বেশি তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তত বেশি কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে। তো চ্যানেলের রেগুলারিটি মেনটেনেন্সের পাশাপাশি, ভিডিও বানানোর পাশাপাশি অবশ্যই তোমাদের চ্যানেলটাকে অ্যানালাইজ করে দেখতে হবে যে তোমাদের ভিডিওগুলো বা তোমাদের দর্শক বন্ধুরা কোন ভিডিওগুলো তোমাদের চ্যানেলের দেখতে পছন্দ করছে। যেই ভিডিওগুলো দেখার পছন্দ শো করবে বা ইন্টারেস্টে দেখাবে, সেই সম্পর্কে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিও বানানোর চেষ্টা করবে। তাহলে দেখবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে খুব একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যে ওয়াচ টাইম আছে,
এই যে ক্রাইটেরিয়াটা একটি চ্যানেলকে ফুল মনিটাইজ করার জন্য, এটা কিন্তু খুব দ্রুত তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যেমনটা আমি তোমাদেরকে বললাম, যত বেশি তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক গেইন হওয়া শুরু হয়ে যাবে। তো এর পরিপ্রেক্ষিতে তোমাদেরকে একটা আমি এক্সাম্পল দেই। তো আমি প্রথমত আমার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে, আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা, তো এই ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি এবং একটি ভিডিও আছে আমি কিন্তু এখানে আপলোড করেছি। এখন মাত্র একদিন পার হয়ে গেছে, অর্থাৎ কালকে আমি এই ভিডিওটি কিন্তু পাবলিক করেছি এবং এই হচ্ছে সেই ভিডিওটি। একদিনে এই ভিডিওতে কিন্তু ভিউজ এসেছে 1500-র মতো। তো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর যেমন আমি তোমাদেরকে বললাম, যত বেশি সময় ধরে তোমাদের ভিডিও তোমাদের দর্শক বন্ধুরা দেখবে তত বেশি কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে আরও দর্শকের কাছে পৌঁছে দেওয়ার। তো এর ডিটেলসটা তোমাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওর যে পারফরম্যান্সটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা এখানে ক্লিক করার আগেই যেমনটা দেখতে পাচ্ছ এখানে কত টোটাল ভিউজ এসেছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কীরকম আছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে। তো এই যে ভিডিওটা আমি বানিয়েছি, এই ভিডিওটা কিন্তু 28 মিনিটের একটা ভিডিও, যদিও এখানে কিন্তু সেরকমভাবে ভিউজ আসেনি। যেমন এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 23 সেকেন্ডের মতো। তো এখানে ক্লিক করলেই সমস্ত ডিটেলসটা আমরা দেখতে পারবো যে টোটাল ভিউজ এখানে কিন্তু শো করছে এবং এই ভিডিও থেকে ওয়াচ আওয়ার্স যেটা এসেছে, যেহেতু এটা একটা বড় ভিডিও বা লং ভিডিও, সেক্ষেত্রে এখানে কিন্তু 86.6 কিন্তু ওয়াচ আওয়ার্স এসেছে এই ভিডিও থেকে এবং সাবস্ক্রাইবারও কিন্তু এই ভিডিও থেকে 5টা আমি পেয়ে গেছি এবং সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে আমি এই ভিডিওটি পাবলিক করার যেমন 24 ঘন্টা হয়েছে, তো এই 24 ঘন্টার মধ্যে এই ভিডিওটি কত জনের কাছে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আমরা এই রিচ অপশনে যদি যাই, তাহলে এখানে কত জনের কাছে বা কত ইমপ্রেশন গেছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 10,000 আমি প্লাস বলছি, এখানে 10,920 কিন্তু ইমপ্রেশন গেছে এবং তার মধ্য থেকে কিন্তু 1500-র মতো ভিউজ এসেছে। এবং এখানে কিন্তু ব্রাউজ ফিচার যে আছে সেটাই কিন্তু আমার 6,900-র মতো কিন্তু ব্রাউজ ফিচারে গেছে। অর্থাৎ তোমরা যখন তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা খোলো, তো সেখানেই কিন্তু স্লাইডিং করলেই তোমরা কিন্তু যেই ভিডিওগুলো দেখতে পাও সেটা কিন্তু ব্রাউজ ফিচার। এবং ইউটিউব সার্চ রেজাল্ট থেকে এখানে কিন্তু বা রিকমেন্ড করেছে ইউটিউব 2.7K, অর্থাৎ 2700-র মতো কিন্তু ইউটিউব সার্চ রেজাল্টে এই ভিডিওটা এসেছে। তো যেমনটা আমি তোমাদেরকে বললাম, যত বেশি তোমাদের দর্শক বন্ধুদের ধরে রাখতে পারবে তোমাদের ভিডিওতে, তত বেশি কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে তোমাদের ভিডিওগুলো আরও দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার। তো এই যে তোমাদেরকে আমি বললাম, এই স্ট্র্যাটেজিটা ফলো করে অবশ্যই তোমাদের চ্যানেলে কাজ করো, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে এবং 1000 সাবস্ক্রাইবার এবং তার পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনায়াসেই তোমরা কমপ্লিট করতে পারবে এবং তোমাদের চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ করে সেখান থেকে আর্ন করতে পারবে। বন্ধুরা, ইউটিউব সম্পর্কে যদি আরও কোনো তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসার। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।